পরে চলে এসে গেছে খোজাগিরি লক্ষ্মী পূজা। এইবার খোজাগিরি লক্ষ্মী পুজোটা পড়লো সোমবারে। অলরেডি দুর্গা পূজার জন্য আমি 4-5 দিন ছুটিতে চলে গেলাম বাড়িতে, তো লক্ষ্মী পূজাতে ছুটি পাওয়াটা তো পসিবল না। তো মনে করলাম স্কুল থেকে এসেই সব গোছগাছগুলো করবো পূজার। এসে দেখলাম সিঁড়িতে পড়ে আছে পার্সেল, নিয়ে চলে গেছি, লেকিন খোলার তো এখন কায়দা নাই, কারণ প্রচুর কাজ আছে ঘরে। সব সাফ সাফাই, রান্নাঘরেরটা, হলেরটা সবই গোছগাছ করতে হবে। আর এইবার কিন্তু আমি পূজাটা দিতে পারবো না, এইবার পূজা হাজব্যান্ডই দেবে। ও উপাস আছে আর আমিও উপাস আছি, কেন কি পূজা আর আমি উপাস থাকবো না, এত পসিবল না। দিতে পারবো না সে কথাটা আলাদা। তা বাচ্চাদের দিয়ে সব গোছগাছগুলো কিন্তু আমি করে নিচ্ছি, যেগুলো ওরা পারবে, যেরকম ফুল, দুব্বা, তুলসী পাতা, পান পাতা, এগুলো সব গোছগাছ বাচ্চারা করে নেছে। আর যতটা বাইরের কাজ, লাইটিংটা লাগাই নাই, কেন কি অতটা আমার দ্বারা পসিবল না। তোরণ লাগানো, রাঙ্গোলি, আলপনা, যেগুলো আমি পারবো বাইরে থেকে, সেগুলো আমি করে নিলাম ধীরে ধীরে। অ্যাকচুয়ালি সববার কিন্তু এই তোরণ লাগানো কাজটা হাজব্যান্ডের থাকে, লেকিন আজকে ওর আসতে লেট হয়ে যাবে, যার জন্য আমি ধীরে ধীরে টুকটুক করে নিচ্ছি একা একাই। মনটা একটু খারাপ লাগছে যে পূজাটা দিতে পারবো না, বছরে একবার আছে, আর পূজাটা না দিতে পারলে কিন্তু খুবই খারাপ লাগে। লেকিন যাই হোক, এটাও মারই আদেশ যে হাজব্যান্ডরাও কখনো পূজা দিয়ে দেখুক যে কতটা গোছগাছ করতে হয়, কতটা টাইম লাগে, ধীরে ধীরে সব কতগুলো জিনিস। সে ধীরে ধীরে আমিও করছি, একবার দৌড়ে উপরে যাচ্ছি, একবার নিচে আসছি রাঙ্গোলি দিতে। দেখো রাঙ্গোলি করতে করতে সন্ধ্যাটা হয়ে গেছে। 10 বার উপরে যাই, একটু করে আসি, আবার নিচে আসে করি। এই করতে করতে হাজব্যান্ডও চলে আসছে, স্নান করে কুর্তা পাজামা পরে চলে আসছে, আমরাও রেডি হয়ে চলে আসছি সবাই। আর এখন দূরে বসে সব দিয়াগুলো লাগাচ্ছি আর বলছি এইটে করো ওইটে করো, কেন কি এইসব জিনিস, ছোট ছোট জিনিস যেগুলো হাজব্যান্ডরা জানে না। অনেক গোছগাছ থাকে কিন্তু লক্ষ্মী পূজায়, সেগুলো বলে বলে দিতে হয়, অতটা বুঝে পারে না। আর আমার সাথে সাথে আমি যা করছি সেসব বসে বসে আমার ছোটো মেয়ে দেখছে, আলপনা দেওয়া, প্রদীপ ধরানো, দেওয়াটা সব পিছে পিছে ঘটছে আর দেখছে ধীরে ধীরে। এমনি করে কিন্তু আমরাও আমাদের মার কাছ থেকে কিন্তু সবগুলো শিখছি কাজগুলো, আমাদের কেউ হাত ধরে শেখায়নি, আমরা এরকম মার পিছে পিছে ঘুরে ঘুরেই সবগুলো শেখা, যে এমনি করতে হবে অমনি করতে হবে। আর আই থিঙ্ক আমরা আমাদের কালচার এরকমই আমরা মানে কন্টিনিউ রাখবো, তখনই যায় বাচ্চারা শিখবে। এই কথা বলাটা কিন্তু আমার কাছে লাগে যে গলত, যে আমি বাইরে থাকি কি করে দেবো, এইয়া পাই না, জিনিসগুলো অ্যাভেলেবল থাকে না, লেকিন যা থাকে আমি সেই হিসাবে কিন্তু গোছগাছ করি আর পূজাটা দেওয়া পছন্দ করি। আর আমার মেয়েরাও কিন্তু খুব সুন্দর বসে বসে ধীরে ধীরে দেখেন পিছে পিছেই ঘুরছে, কোথায় যাচ্ছে কি যাচ্ছে। আর ওর হাজারো কোশ্চেন্স থাকে, এই কোনায় কেন লাগাচ্ছ, এইখানে কেন করছো, এই চাল বাটা দিয়ে কেন আলপনা দিতে হয়, এসব নানান কোশ্চেন কিন্তু আমার কাছে শুনতে থাকে। আর যেটুক পারি আমি সেটুক ওকে বুঝায় বলতে থাকি। এই যে ধীরে ধীরে হাজব্যান্ড সবই গোছায় নিল, বলতে বলতে সবই করলো ধীরে ধীরে। যাই হোক, যেইভাবে হোক, মাকে বললাম যে মা ক্ষমা করো, এই বছরটা যেমনি হোক পূজাটা নাও আমার। আর ভালো মনে পূজাটা শুরু করলো। আর আমাদের পাঁচালিটা কিন্তু হিন্দিতে, মানে বাংলা তো আমি পড়তে পারি না, হাজব্যান্ডও পড়তে পারে না, তো আমরা কনভার্টেড যে হিন্দি বুকস পাওয়া যায় পাঁচালির, সেইটাই আমরা ইউজ করি। প্রোনাউন্সিয়েশনটা অতটা ক্লিয়ার হয় না, লেকিন আমার থেকে কিন্তু অনেক ভালো পাঁচালি পড়ছে। আমি তো পড়ি সব দিন, তো সব বৃহস্পতিবারে পড়াটা পসিবল হয় না, ওই বছরে 1-2 বার পড়িনি, আমার থেকে কিন্তু ভালোই পড়ছে ও। এইভাবে পূজাটা খুব ভালো করে হয়ে গেল। একটু লেট হয়ে গেছে এবছর, লেকিন হয়ে গেছে। পূজার পরে আমার বড় মেয়ে লাগছে যে টেরেসে যেয়ে করতে হবে খোজাগিরি। এখন আমি থাকি মহারাষ্ট্রে, বাঙালি ট্রেডিশনও ফলো করতে হয়, এই মহারাষ্ট্রিয়ানদের কালচারও আমার ফলো করতে হয়, কেন বাচ্চারা ওদের সাথে তো ওঠা বসা থাকা, ওরা ওদেরভাবে থাকে আর ওদেরটা আমার করতে হয়। তো
তো কোজাগিরি পূর্ণিমা মানে মহারাষ্ট্রিয়ান ট্র্যাডিশনাল হিসাবে ওদের একটা রিচুয়ালস থাকে যে ওরা চাঁদরে দেখায় দুধটা আটানোর পরে ওটা চাঁদটা দর্শন হয়, তখন কিন্তু ওই দুধটা সবাই নেয়। সাম সায়েন্টিফিকলি রিজন আছে ওর পিছনে, অত ডিটেলে জানি না, লেকিন আমার মনে হয় কি এর ভিতরে কোনো সায়েন্টিফিকলি রিজন আছে। যাই হোক, খাওয়া দাওয়া উপরে করলাম ওর স্যাটিসফাইয়ের জন্য, চলে আসছি এখন দুধটাও দেখায় নিলাম সব কিছু। দুধটা তো ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয়, সব কিছু ফলো করবে আমার বাচ্চারা, লেকিন এই যে যে ড্রাই ফ্রুটসওয়ালা দুধটা খাবে না, অনেক জবরদস্তি করে খাওয়ানো যে এত হেলদি চিজ, দুধ এমনি দাও খেয়ে নেবে, লেকিন এই ড্রাই ফ্রুটস দিলে খাবে না। আর বিনা ড্রাই ফ্রুটসের